এবার 2024 আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটাররা শহর কলকাতায় এসে হাজির হলেন গৌতম গম্ভীর থেকে রিঙ্কু সিং এবং দলের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। তবে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কলকাতায় এলেন না শ্রেয়স আয়ার। চোট সারিয়ে কবে আসতে পারবেন কেকেআর এর অধিনায়ক, সেটাই জানাবো আজ। তার আগে দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। এবার কলকাতার নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে শুক্রবার থেকে 19 শিবির শুরু বলে মনে করা হচ্ছে। তবে এবার আইপিএল শুরুর আগেই শহর কলকাতায় এসে পৌঁছে গেলেন কলকাতার নাইট রাইডার্সের একাধিক ক্রিকেটার। তবে এবার আইপিএল 2024-এর দামাদল বেজে গিয়েছে। সপ্তাহখানেক পরই শুরু হবে টুর্নামেন্ট। তবে তার আগেই শহরে এসে পৌঁছে গেলেন নাইটদের একাংশ তারকা। তবে আগেই জানা গিয়েছিল বৃহস্পতিবারই নাইটরা এসে পৌঁছাবেন শহরে। সেই মতোই কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ কোচ অভিষেক নায়ারদের পাশাপাশি বেশ কিছু তারকাও এবার চলে এসছেন শহরে। তবে ইতিমধ্যেই গৌতম গম্ভীরও চলে এসছেন। তার তত্ত্বাবধানেই চলবে অনুশীলন। শুক্রবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্সের শিবির। তবে গৌতম গম্ভীর অধিনায়ক হিসাবে কেকেআরকে দুইবার খিতাব জিতিয়েছিলেন। তবে এবার মেন্টর হিসাবে খেতাব জিতানোর চ্যালেঞ্জ গৌতম গম্ভীরের সামনে। তবে গম্ভীরের খেতাবজয়ী কেকেআর দলের সদস্য ছিলেন মনীষ পান্ডে। এই মৌসুমে তিনি ফের এবার নাইট শিবিরে যোগ দিয়েছেন। তবে গত মৌসুমে 5 বলে 5 ছক্কা রিঙ্কু সিংকে খ্যাতির চূড়ায় পৌঁছে দিয়েছেন। তারপরই জাতীয় দলের হয়েও খেলা হয়ে গিয়েছে রিঙ্কু সিং এর। তবে এবার 2024 আইপিএল এ নাইটদের দলের বড় ভরসা রিঙ্কুর ব্যাটিংয়ে। তবে এবার কলকাতায় নাইট তারকাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দলের সমর্থকরাও। তবে অনেক নাইট তারকা থাকলেও রঞ্জি ফাইনালে জোরে আসেননি এখনো শ্রেয়স আয়ার। যদিও তার ফিটনেস নিয়ে জল্পনা এখন ক্রিকেট মহলে। তবে শ্রেয়স আয়ার সুস্থ নাকি চোট রয়েছে, এই ধোঁয়াশা এখনো পর্যন্ত কাটেনি। বৃহস্পতিবার কলকাতায় চলে এসেছেন কলকাতার নাইট রাইডার্সের ভারতীয় ক্রিকেটাররা, কিন্তু আসেননি শ্রেয়স আয়ার দলের অধিনায়ক। তিনি মুম্বাইয়ে হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন। সেখানে শ্রেয়স আয়ারের চোট লেগেছিল বলে জানা যায়। তবে জানুন সেই চোট কতটা গুরুতর, আইপিএল খেলতে পারবেন তো এবার শ্রেয়স আয়ার। তবে রঞ্জি ট্রফির ফাইনালে দ্বিতীয় ইনিংসে 95 রান করেছিলেন শ্রেয়স। তবে এরপর তাকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। চতুর্থ এবং পঞ্চম দিনে মাঠেও নামেননি শ্রেয়স আয়ার। তবে তখনই তার চোট নিয়ে জল্পনা শুরু হয়। আইপিএলে প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও উঠছে এবার প্রশ্ন। তবে স্বস্তির কথা শোনালেন মুম্বাই দলের ম্যানেজার ভূষণ প্যাটেল। তিনি বলেছেন যে শ্রেয়সকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দুদিনের মধ্যেই ও কলকাতার নাইট রাইডার্সের ক্যাম্পে যোগ দেবে। তবে ভূষণের সেই দাবি মেনে নিয়েছেন কেকেআরও। তবে এখনো পর্যন্ত শ্রেয়স আয়ার নিজে থেকে কিছু জানাননি। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন শ্রেয়স। সেই সময় রঞ্জির কোয়ার্টার ফাইনাল খেলেননি তিনি। মুম্বাইকে বলেছিলেন যে তার চোট রয়েছে। যদিও জাতীয় ক্রিকেট একাডেমি জানিয়ে দেয় যে শ্রেয়স আয়ারের চোট নেই। তবে এরপর শ্রেয়স আয়ার মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ফাইনালে খেলেছেন। যদিও প্রথমে রঞ্জি না খেলার এই মনোভাব ভালোভাবে নেয়নি বোর্ড, তাই শ্রেয়সকে বার্ষিক চুক্তি থেকে বাদ দেওয়া হয়। তবে গত বছর চোটের কারণে বেশ কিছু সময় ভারতীয় দলের বাইরে ছিলেন শ্রেয়স আয়ার। খেলেননি আইপিএল 2023-এ, তার অস্ত্রোপচার হয়। তবে বিশ্বকাপের আগে সুস্থ হয়ে ওঠেন শ্রেয়স আয়ার। বিশ্বকাপ খেললেও কিন্তু তিনি আবারও ভুগেছেন, নিয়মিত রানও করতে পারছেন না। এমন অবস্থায় শ্রেয়সকে নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। সেই সব কিছুর উত্তর হতে পারে আইপিএলে কেকেআর এর হয়ে রান না পেলে টি-20 বিশ্বকাপেও দলে ঢুকতে পারবেন না শ্রেয়স আয়ার। তাই এবার 2024 আইপিএলে শ্রেয়স আয়ার চাইবেন জায়গা করে নিতে এবং ভালো খেলার চেষ্টা করতে, যাতে 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে জায়গা করে নিতে পারেন ভারতীয় দলে।
তবে এবার জানুন কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন কার নেতৃত্বে কতগুলি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন 8 জন ক্রিকেটার। কার অধীনে কে কার কয়টি ম্যাচ জিতেছে দেখে নিন। যেমন নাম্বার 1, 2008-এ আইপিএল শুরুর সময় কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সৌরভের নেতৃত্বে মোট 13টি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার জানুন নাম্বার 2, 2 নম্বরের নেতৃত্ব দিতে দেখা গিয়েছে ব্র্যান্ডন ম্যাকুলামকে। তবে ব্র্যান্ডন ম্যাকুলামের অধীনে 3টি মাত্র ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার জানুন নাম্বার 3, 3 নম্বরে গৌতম গম্ভীরকে কেকেআরের অধিনায়কতা করতে দেখা গিয়েছিল এবং গৌতম গম্ভীর অধিনায়ক থাকার সময় কলকাতা নাইট রাইডার্স মোট 69টি ম্যাচ জিতেছিল। এবং এও জানিয়ে রাখি কলকাতা নাইট রাইডার্সকে 2বার চ্যাম্পিয়ন করেছিল একমাত্র গৌতম গম্ভীর। এবার জানুন নাম্বার 4, তবে 4 নম্বরে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন জ্যাক ক্যালিস। কলকাতা নাইট রাইডার্সকে জ্যাক ক্যালিস একটি মাত্র ম্যাচ জিতিয়েছিলেন। তবে কলকাতা নাইট রাইডার্স 2012 এবং 2014 ট্রফি জয়ের দলের সদস্য ছিলেন জ্যাক ক্যালিস। এবার জানুন নাম্বার 5, 5 নম্বরে নেতৃত্ব দিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সকে দীনেশ কার্তিক। তবে দীনেশ কার্তিকের অধিনায়কতায় কলকাতা নাইট রাইডার্স 19টি ম্যাচ জিতেছিল। তবে ইয়র মর্গানের নেতৃত্বে 2021 সালে কলকাতা নাইট রাইডার্স ফাইনাল খেলার স্বাদ পেয়েছিল। তবে সেবার মরুর দেশে চেন্নাই সুপার কিংসের কাছে রানার্স হতে হয়েছিল ইয়র মর্গানকে। এবার জানুন নাম্বার 7, 7 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়স আয়ার। তবে শ্রেয়স আয়ারের অধীনে কলকাতা নাইট রাইডার্স মাত্রই 6টি ম্যাচ জিতেছে। এবার জানুন নাম্বার 8, 8 নম্বরে রাখা হয়েছে রিতিশ রানাকে। কলকাতা নাইট রাইডার্সকে 8 নম্বর ক্যাপ্টেন হিসাবে নেতৃত্ব দিয়েছেন রিতিশ রানা 2023 সালে। তবে রিতিশ রানার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স মাত্র 6টি ম্যাচ জিতেছে। তবে এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের সফল অধিনায়ক বলতে একমাত্র গৌতম গম্ভীর, যার অধিনায়কতায় সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীরের অধিনায়কতায় 69টি ম্যাচ জিতেছে কলকাতা নাইট রাইডার্স এবং 2বার শিরোপা জিতিয়েছেন একমাত্র গৌতম গম্ভীর। তবে এবার আবারও ফিরে এসেছেন গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হিসাবে 2024 আইপিএলে এবং 2024 আইপিএলে কেকেআরকে আবারও নেতৃত্ব দেবেন শ্রেয়স আয়ার। তবে এবার সেটাই দেখার শ্রেয়স আয়ার কি পারবে এবার 2024 আইপিএল এর শিরোপা জিততে। তবে এবার কলকাতা নাইট রাইডার্স 23শে মার্চ তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে কলকাতার প্রতিপক্ষ থাকবে হায়দ্রাবাদ। তবে এবার দেখার 2024 আইপিএল এ কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং দলের মেন্টর গৌতম গম্ভীরের যুগলবন্দিতে কলকাতা নাইট রাইডার্স কি আবারও তৃতীয়বারের জন্য খেতাব জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারবে কিনা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আইপিএল এর আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।